দেখলো বাবরি মসজিদ ভেঙে আমরা মন্দির বানিয়েছি। বিশ্বের মুসলমানরা তাকিয়ে দেখলো, কিছু করতে পারেনি। আবার বললো জ্ঞান পাবি মসজিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে। যে জ্ঞান পাবি মসজিদটা মুসলমানদের ঐতিহাসিক মসজিদ। এই করে করে বন্ধুরা আমার সারা ভারতবর্ষে 42টা মসজিদ আগামী দিনে তারা মন্দির বানাবে। এই ষড়যন্ত্র, এই পরিকল্পনা যে আজকের বর্তমান সরকার বন্ধুরা আমার কি বলছেন দায়িত্ব নিয়েছেন। আর আমরা মুসলমান জি এখনো ঘরোয়া দ্বন্দ্ব ও হানাফি ও দেওবান্দি ও বেরেলি ও আহলে হাদিস বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন পিছে বিবি তালাকের ফতোয়া পদিশে মোরা, হাদিস ও কোরআন ফেকা চুষে বন্দিতে মোরা কমি নাই, বাড়িয়াছে অবিরত যুগে যুগে হাই বাড়িয়াছি সবে গরু ছাগলের মতো। বন্ধুরে আমার আস্তে আস্তে ভারতবর্ষের বিশেষ করে মুসলমানদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আর আমাদের এখনো ঘরোয়া দ্বন্দ্ব মিটল না। সব মসজিদে হাত দেওয়ার পরে এখন নতুন বিল আনতে চলেছে, যেটা ওয়াকফ বিল নামে পরিচিত। ভারতবর্ষে একদিন পরাধীন ভারত স্বাধীন হওয়ার পরে দেশটা যখন দুটো ভাগ হয়ে গেল, এই দেশের ধনট্টশালী মুসলমানরা যারা আবেগে এদেশ ছেড়ে পরিত্যাগ করে পাকিস্তানে জায়গা নিয়েছিল, তাদের এই দেশের জমি, এদেশের ল্যান্ড সয় সম্পত্তি নিয়ে যায়নি, বিক্রি করেনি, বিনিময় করেনি। এরা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তে দান করে দিয়েছিলেন। আমরা দেখেছি ভারতবর্ষের মাটিতে যে দরগা, যে পীরের পীরস্থানের জায়গা, মাদ্রাসার জমি সম্পত্তি, এই করে করে বন্ধুরে আমার বহু ওয়াকফ সম্পত্তি আজ বেদখল মুসলমানদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। আগামী দিনে যদি ওয়াকফ বিল পাস হয় বা পাস হতে চলেছে, কিছু করার থাকবে না। আপনি আপনার ইচ্ছা মতো বাপদাদার আমলে যে যেখানে কেউ ইচ্ছা মতো মাটি দিচ্ছেন, 10 বিঘা এরিয়া জুড়ে কবরস্থান বানিয়েছেন। ওয়াকফ বিল পাস হয়ে গেলে পরে এই স্বাধীনতা আপনার থাকবে না। আপনাকে মেপে 10 কাঠা জায়গা দেওয়া হবে। এই 10 কাঠা জায়গার মধ্যে গোটা গ্রামের আপনাকে কবর বানাতে হবে। যে কবর বানাতে হবে এটাই বাস্তব। আগামী দিনে ভয়াবহ মুসলমানদের কি বলছেন দিন চলে আসছে। মুসলমানদের মাটিতে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আর এখন আমরা ঘরোয়া দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত রয়েছি। ভাইয়ের আবার আজ আমাদের আফসোস লাগে, আমরা একই মসজিদে নামাজ পড়ি, পায়ে পা ফিরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে একটা ইমামের আনুগত্য করি। একটা ইমামের আনুগত্য করার পরে নামাজের পরে আমরা মসজিদে দলাদলি করি, ভাগাভাগি করি। মসজিদকে কেন্দ্র করে, ঈদগাহকে কেন্দ্র করে, মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে, যে কি বলছেন ফাটল ধরেছে। অথচ আজও আমরা মুসলমান বলে দাবি করি। একটা কথা জেনে রাখবেন, সারা দুনিয়ায় আল্লাহর জমিনে যতগুলো ধর্ম রয়েছে, সারা পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে, আল্লাহর কাছে সব চাইতে মনোনীত দিন তার নাম ইসলাম। আমরা জানি যারা ইহুদি তারা বলেন আমরা ভালো, আমাদের ধর্ম ভালো। এই ইহুদিরা মসজিদ আকসা বলে একটা জায়গা আছে, যেটা মুসলমানদের প্রথম কেবলা। ভাইরা আমার, সেই কেবলা কাবা ঘরটাকে, মসজিদ আকসাটাকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলমানরা যুগ যুগ ধরে বন্ধুরে আমার ইহুদের কাছে মার খাচ্ছে। হাজারো হাজারো মুসলমান শহীদ হয়ে গেছে, তাদের উপরে বোমা বারুদ পড়েছে। আমরা দেখলাম এত অত্যাচারে সহ্য করতে না পেরে একটা 3.5 বছরের বাচ্চা মেয়ে যে কেঁদে তাদেরকে বলেছিল, আমেরিকার সেনাবাহিনীকে বলেছিল, আমি আল্লাহকে সব কথা তোমাদের জানিয়ে দেব, আমি আল্লাহকে সব কথা বলে দেব। ওই বাচ্চা মেয়েটার কথাটা সারা দুনিয়া জুড়ে ভাইরাল হয়েছিল। সত্যই মহান আল্লাহ যে একটা নিষ্পাপ মাসুম সন্তানের কথা যে আল্লাহ শোনেন, তার প্রমাণ গোটা দুনিয়া দেখলো। বেশি দিনের কথা নয়, আজ থেকে 1 মাস আগে
গোটা আমেরিকা দাবানলে দাও দাও করে জ্বললো। জোরে বলেন ঠিক না বেঠিক? দাও দাও করে জ্বললো। আমেরিকার মতো দাদা কেউ ছিল না সারা বিশ্বে। বন্ধুরে আমার, মহান আল্লাহ এমন একটা গজব দিয়েছে যে গজবে সমুদ্রের পানি প্লেনের সাহায্যে এনে নিভানোর চেষ্টা করেও নিভাতে পারেনি। ওই সব থেকে বড় শহর যেখানে টলিউড বলিউডদের বাড়ি, সারা পৃথিবীতে যারা পয়সাওয়ালা ধনী ধনট্টশালী যারা ধনকুক তাদের যাদের বাড়ি ঘর সুবহানাল্লাহ ওই দাবানলে পুরে ছাই হয়ে গেল। এই শক্তিটা কার? জোরে বলেন। এই শক্তিটার মালিকের নাম আল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম ইহুদিরা বলছেন আমরা ভালো, আমাদের ধর্ম ভালো। যারা খ্রিস্টান তারা বলছেন না না, আমাদের ধর্মের ঊর্ধ্বে আর কোনো ধর্ম নেই। যারা হিন্দু, এই হিন্দু ভাইরা এখন আর হিন্দু বলে না, এখন কি বলছে? বলছে আমরা সনাতনী, আমরা সনাতনী। বন্ধুরে আমার, দোকানে গিয়ে দেখবে মুদিখানার দোকানে একটা তালমিছরির ডিব্বা পাওয়া যায়। ওই তালমিছরির ডিব্বাতে লেখা আছে দুলাল ঘরের তালমিছরি। ওখানে বড় একটা আর চিহ্ন লেখা আছে, আর বলা হয়েছে আর চিহ্ন দেখে কিনবেন, আর চিহ্ন দেখে কিনবেন। এই ভারতবর্ষে আরএসএস মার্কা কিছু হিন্দু রয়েছে যারা দুধকে শিবের উপরে ঢালে, পাথরের উপরে ঢালে, আর গরুর পেচ্ছাপকে বন্ধুরে আমার পবিত্র বলে পান করে। দেখেন না সোশ্যাল মিডিয়ায়, এত সভ্য যুগে শিক্ষিত সভ্য সমাজে যারা সনাতনী হিন্দু ধর্মের মানুষ দুধ ফেলে দেয় আর গরুর পেচ্ছাপ তারা পান করে। এটাই বাস্তব বলছি আমরা। এখন বর্তমান ভারতবর্ষে তারা ইসলামের এক নম্বরের দুশমন হয়ে দাঁড়িয়েছে। তাদের কি বলছেন, লোকজন কমে গেছে। আর অসহায় নিরীহ মুসলমান মানুষদের দেখলেই, দাড়িওয়ালা টুপিওয়ালা লোককে দেখলেই তারা জোরপূর্বক বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম না বললে পরে জিত পিটিয়ে মারা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে। আজ সোশ্যাল মিডিয়ায় সারা দুনিয়ার মুসলমানরা দেখছেন, সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখছেন। আজ কেউ প্রতিবাদ করার লোক নেই, নীরবভাবে মুসলমানরা ধুকে ধুকে মার খাচ্ছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, মার খেতে খেতে যেদিন দেওয়ালে পিঠ থেকে যাবে, মুসলমানরাও মারতে জানে। যেদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যেই রণক্ষেত্রে যখন মুসলমানরা নেমে পড়বে তখন ঠেকাতে পারবে তো? বন্ধুরে আমার, ভাইরা আমার, আফসোস লাগে, দুঃখ লাগে যে আজ মুসলমানদের প্রতি এত নির্যাতন করা হচ্ছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই সনাতনী হিন্দু ভাইরা বলেন আমরা ভালো, আমাদের ধর্ম ভালো, আমাদের ধর্মের উদ্ধার কোনো ধর্ম নেই। যারা আমরা মুসলমান আমরাও বলি আমাদের ধর্ম ভালো, কিন্তু আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, সারা দুনিয়ায় যতগুলো ধর্ম রয়েছে, যত ধর্মজন আপন আপন ধর্মের প্রচার করেছে, আমি মহান আল্লাহ আমার কাছে একটাই দিন, তার নাম ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম। নারায়ে তাকবীর। ইসলাম ধর্মটাই আল্লাহর কাছে মনোনীত দিন। ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো দিন নেই, কোনো ধর্ম নেই। আজ কেউ প্রমাণ করতে পারবে না, কোনো মিডিয়া প্রমাণ করতে পারবে না। এই মাদ্রাসায় পড়া একজন হাফেজ, ইসলাম জানা একটা মুসলমান, ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে, কোনো মিডিয়া প্রমাণ করতে পারবে না যে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মাওলানা ইসলাম ধর্ম পরিত্যাগ করে হিন্দু হয়ে গেছে, মন্দিরে পুজো করে, কোনো মিডিয়া প্রমাণ করতে পারবে না। একটা মুসলমান যে নামাজ পড়া মুসলমান, রোজা করা মুসলমান, ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে। আমাদের কাছে প্রমাণ আছে। যারা নিজের নিজের ধর্মের বড়াই করে, আল্লাহর নবীর যুগ থেকে নিয়ে আজ অবধি বহু মুসলমান বেদিন মুশরিক বিধর্মী ভাইরা ইসলামকে সত্য জেনে ইসলামের আদর্শ খবর ফলো করে আজকের দুনিয়ায় তারা
কলেমা পড়ে মুসলমান হচ্ছে, এটা একটা ভালো দিক, বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের আদর্শটা কেমন? ইসলামের আদর্শটা কেমন? এত শিক্ষিত সভ্য সমাজে এই কুম্ভ মেলা হলো, দেখলেন কি করে যে তারা মেনে নেয়, মগজে ঢোকে না। একটা উলঙ্গ নিভং ন্যাংটো, পরনে কোনো জামা কাপড় নেই, এইরকম একটা দাড়িওয়ালা মানুষ যে বলছে 40 বছর ধরে স্নান করেনি, গোসল করেনি, এটাই তার সবচেয়ে অলৌকিক, এটাই তার অলৌকিক মুজিজা। আমরা মুসলমান 5 বেলা ওযু করি, পেচ্ছাপ করতে গেলে পানি ব্যবহার করি, মানুষ থেকে ডাকার আগে আরে প্রতিদিন গোসল ছাড়া থাকতে পারি না। আমরা শ্রেষ্ঠ জাতি হতে পারলাম না সমাজের কাছে, কমের কাছে। আর তারা 40 বছর ধরে স্নান করেনি, ব্রাশ করেনি, তারা হলো শ্রেষ্ঠ জাতি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন সাধু বাবার মাথায় ধানের চারা গজিয়েছে, দেখেছেন না দেখেননি? ধানের চারা গজিয়েছে, শুধু শিব ন্যাংটো হয়নি। আর কুম্ভ মেলাতে দেখলাম পার্বতী উলঙ্গ হয়েছে, একজন কি বলছেন ভদ্র মহিলা, তারও পরনে বস্ত্র নেই, সে গোটা দুনিয়ার মানুষকে উলঙ্গ হয়ে দেখালো। তারা বলছে আমাদের ধর্মটা ভালো। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আর একটা মুসলিম মেয়ে পর্দা পুশিদা করে হিজাব বোরখা পরে যদি কি বলছেন আমরা স্কুলে যাই, কলেজে যাই, আজকের সভ্য মানুষ তাকে নিন্দা করে, ঠাট্টা করে। আপনারা দেখলেন না যে ওই আপনার কর্ণাটকের মহিলাটা, যাকে বোরখা পরিহিতা মহিলাটা কলেজে যাওয়ার পথে তাকে কি বলছেন জয় শ্রীরাম বলে তাকে তাড়া করা হয়েছিল। সেই মেয়েটা নারাই তাকবীর আল্লাহু আকবার বলে যে নরকত্বের একাই সে জবাব দিয়েছিল, বিশ্বের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আমরা সেই জাতি মুসলমানরা মার খেতে খেতে যেদিন দেওয়ালে পিঠ থেকে যাবে, পৃথিবীর কোন শক্তি কি বলছেন ঢাকাতে পারবে না। ওরা মুসলিম শহীদ হইতে আদৌ নাহি ডরি, সত্যের তরে যুগে যুগে মোরা জীবন কুরবানি করি। প্রশ্ন শুধু সাদিত্য থাকো আমার দণ্ডদান, বাড়ি হতে মর ফিরে আসা শুধু এইটুকু আরমান। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি সেই দিকে যাব না, আফসোস আমরা মুসলমান জালসায় সুবহানাল্লাহ আসার পরে আমরা এতটুকু সময় দিতে আমরা পারি না। এখানে জালসা না হয়ে যদি পঞ্চরাজ গানের আয়োজন হতো, পঞ্চরাজ গান হতো, যত মেয়ে বাড়ি পালালো আমার মনে হয় একটা মেয়েও বাড়ি যেত না। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা মেয়েও বাড়ি যেত না। অথচ যেখানে পঞ্চরাজ গান হয়, যেখানে গানের পালা হয়, সেখানে কমিটির পক্ষ থেকে খাবারের ব্যবস্থা থাকে না। বলেন থাকে? খাবারের ব্যবস্থা থাকে না। যেখানে মিটিং হয় সেখানে কমিটির পক্ষ থেকে খাবারের ব্যবস্থা থাকে না। অথচ